নমস্কার সমস্ত ইউটিউব বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমাদের একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। দেখো বন্ধুরা, সকালবেলা আমি রান্নাবান্না করে তারপরে আমি চলে যাই, কিন্তু ঘরের যাবতীয় কাজকর্ম সবই পড়ে থাকে। রান্নাবান্নাটা সকালে আমাকে করতে হয়, কারণ আমার ছেলে সকালে খেয়ে বেরোয় আর তোমাদের দাদাভাইও খায়। তো তার জন্য আমাকে সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে যেতে হয়। আর বাসি বিছানা কিন্তু বাসি ঘর সবই পড়ে থাকে, কারণ আমিও তো কাজে বেরোই। তাই এই সমস্ত ফেলে রেখেই আমাকে 7:30টার মধ্যে বেরোতে হয়। তার জন্য বাসি বিছানা বাসি ঘর সবই পড়ে থাকে। তাও কোনোরকম ছেলে বেরোনোর আগে আমি বাসি ঘরটা একটু ঝাড়টা কোনোরকম বুলিয়ে রেখে দিয়ে আমি চলে যাই। তাও ছেলে মানুষ বুঝতেই পারছো, ওরা ঘুম থেকে উঠে বাসি ঘরটা সব ফেলে রেখে যায়। এরকম বিছানাপত্রের অবস্থা তোমরা দেখতেই পারলে যে এইভাবে অগোছলো হয়ে পড়ে থাকে। তো আমি সকালবেলায় কাজকর্ম করে এসে বাইরে থেকে এসে দেখলাম বিছানাপত্র এইভাবে অবস্থা হয়ে রয়েছে। তো আমি বিছানাপত্রটা পরিষ্কার করে নিলাম। আর গরমকালের বিছানা তো অত কাঁথা বালিশ থাকে না বলে তাই খুব তাড়াতাড়ি বিছানাটা গোছানো হয়ে যায়। আর বিছানাটা ভালো করে পরিষ্কার করে কয়েকটা জামা কাপড় অগোছলো হয়েছিল, তো সেগুলোকে একটু ভাঁজ করে আমি আলনায় রেখে দিলাম। আর নিজেকে একটু দেখে নিলাম আয়নাতে আমাকে কেমন লাগছে। তো ঘরে ফ্যানটাকে চালানো ছিল, তো ফ্যানটাকে বন্ধ করে আমি এবার বিছানাপত্রটা টিপটাপ করে গুছিয়ে নিলাম। কেমন হয়েছে বিছানা গোছানোটা কমেন্টে অবশ্যই জানিও। আর আজ হলো বৃহস্পতিবার। এই দেখো সকালবেলা রান্না করে আমি গেছি, দেখো সব রান্নাঘর সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। করার তো কেউ নেই আমি ছাড়া, আমাকেই সব করতে হবে। আমি রান্না করে সেই মতোই বেশি গ্যাস এইভাবে ফেলে রেখে দিয়ে চলে যাই। তো এগুলো এসে এখন আমাকেই গুছোতে হবে। আর এই যে দেখো সমস্ত জিনিস পরিষ্কার করতে হচ্ছে। আর কাল হচ্ছে আগামীকাল রথ, তাই রথযাত্রা উপলক্ষে তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানাই। আর এই গাছ থেকে দেখো এই আমগুলো পড়েছে, এই আমগুলো সব পড়ে গিয়ে না আমাদের মেঝেটা তো মানে উঠোনের মেঝেটা তো উঠোনটা তো মেঝে করা, তাই আমগুলো পড়ছে। কিছু আম কিছুদিন আগে পাড়া হয়েছিল, পাড়ার ফলে আরও কিছু আম অবশিষ্ট তো থেকেই যায়। সেই আমগুলো এখন একটা একটা করে একটু হাওয়া দিচ্ছে, আর একটা টপাস টপাস করে বেশ পড়ছে আর হঠাৎ করে ফেটে যাচ্ছে। তো আমার ছেলে না এই ফাটা ফাটা আমগুলো দেখলে জানো তো আমগুলোকে ফেলে দেবে, তাই আমগুলোকে আমি না ধুয়ে রেখে দিলাম, ওগুলোকে আমি খাবো। আর আম হচ্ছে সবচেয়ে আমার প্রিয় ফল যাকে বলে, আম আর তরমুজ। তাই আমগুলোকে আমি ফেলবো না, ফাটা হলে কী হবে, আমগুলো কিন্তু ভালো এমনি ওপর থেকে পড়ে একটু ফেটে গেছে, তাই কিন্তু ওগুলো আমি খেয়ে নেব। তার জন্য আমি ধুয়ে রেখে দিলাম। গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, দেখো সার্ফ দিয়ে একটু সাবান দিয়ে ভালো করে ডলে। আর প্রত্যেকদিন গ্যাস পরিষ্কার না করলে না আমার কেমন লাগে। আর গ্যাসটা সত্যি সবারই প্রয়োজন, গ্যাস পরিষ্কার করে রাখাটা। রান্না করার পর যেমন আগে মা দিদিমারা উনুন পরিষ্কার করতো, তখন তো উনুনে রান্না ছিল, মা দিদিরা তো উনুন লেপতো, কিন্তু এখন তো অনেক ঝামেলা মুক্ত যে আমরা গ্যাসে রান্না করি। গ্যাসের ঝিকগুলোকে ধুতে হয়, তো গ্যাসটাও সার্ফ দিয়ে পরিষ্কার করিয়ে পাশে আমার দেখে যেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরটা আমাদের অনেকটাই পুরনো, তাই একটু রান্নাঘরটা এই যে মেঝেগুলো দেখছে একটু ফেটে ফেটে গেছে, মানে সিমেন্টের চকলাগুলো একটু উঠে গেছে। তার জন্য একটু পরিষ্কার করতে একটু অসুবিধা হয়। যাই হোক, কোনো একটা সময় যদি একটু কিছু টাকা পয়সা জোগাড় করতে বলে রান্নাঘরে মেঝেগুলো একটু ঠিকঠাক করবো। আর এই যে দেখো আমার ভিডিও ধরার মতো তো কেউ নেই, তো নিজে হাতেই ভিডিও করি, নিজে হাতে ফোন রেখে যেখানে সেখানে রেখে একটু ভিডিও করে তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করি। এইটুকু নিয়েই তো থাকি বন্ধুরা। তো তোমরা কেমন আছো জানিও। কালকে রথযাত্রা, আগামীকাল রথযাত্রা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই রথমেলায় ঘুরো, আনন্দ করো। আমাদের এখানে চন্দননগরে রথ বেরোবে, আমরাও যাবো। আজ থেকে তার অমাবতী শেষ হলো আজকে। তো আজকে পুজো আজকের কাজটা একটু বেশি, আর সিংহাসনটা ভালো করে পরিষ্কার করতে হবে। তার জন্য আজকে খুব সকালে উঠে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি আগে। এই দেখো গ্যাস পরিষ্কার করার পরে আবার কত এঁঠো বাসন রান্না করার পরে থাকেই, তো সেই এঁঠো বাসনগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। হাঁড়ি কড়াই যা আছে ভাত সব আমি একটা গামলায় রেখে দিই, কারণ গরমকালে না হাঁড়ির মধ্যে যদি ভাতটা রাখি না চাপিয়ে, এবার আর সেই ভাতটা থাকে না। এই জন্য ভাতটা গামলায় রেখে তারপরে আমি সব হাঁড়ি কড়াইগুলো সব মেজে পরিষ্কার করে নিলাম। এবার দেখো সেই ঝিকগুলো আছে, ঝিকগুলো এই গ্যাসের ঝিকগুলো মেজে নিলাম। আর ওয়েদারটা না একবার হঠাৎ করে একটু বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যে বেশ রোদ হচ্ছে। ওয়েদারটা খুব ভালো লাগছে, প্রায় পুজো ভাব এসে গেছে জানো তো বন্ধুরা। আর তো বেশি দিন নেই পুজো, মা তো আর বেশি দিন নেই যে আমাদের মাঝে আসছে। আর 3 মাস বাকি, এবার পুজো আরও এগিয়ে এসছে, সেপ্টেম্বর মাসেই পুজো। তো আর বেশি দিন নেই, মা আমাদের মাঝে চলে আসছে। আবার সেই পুজো গন্ধ এখন থেকেই চলে এসেছে। আর রথ আসা মানে পুজোও চলে আসবে। তো কালকে তো রথ, সবাই সেইভাবে আনন্দ করবে পুরো। দেখো সব কিছু পরিষ্কার করে নিলাম একবারে, সব করে আমি স্নান করে পুজো দেবো জানো তো। রান্নাঘরে অর্ধেক কাজ ফেলে রেখে পুজো দিতে আমার একদম ভালো লাগে না। আবার পুজো দিয়ে আসবো, স্নান করে উঠবো, আবার সেই এঁঠো বাসন ধুতে হবে। আর এতটাই গরম লাগছিলো না, যদি বৃষ্টি হচ্ছে ঠিকঠাক করে মাঝে মধ্যে, কিন্তু গরমটাও সেইভাবে আসবে। এতদিন প্রকৃতি ভূপৃষ্ঠ এতটা গরম হয়ে গেছে, তো তাপ তো হবে। দেখো আমার না জলও পিপাসা বেশ ভালোই পেয়ে গেছে, তো একটু ঘট করে কতগুলো করে জল খেয়ে নিলাম। এবার কী করবো, চলে গেলাম। এবার দেখি যদি আবার কতগুলো বাসন করে আসছে, সেইগুলোর দিকে আমার খেয়ালই ছিল না। সেই বাসনগুলোও আবার মাজতে বসে পড়লাম।
মাঝে মধ্যে আবার নিচের দিকে তাকাচ্ছি, কারণ আমগুলো আমি ধুয়ে রেখেছি তো ওর মধ্যে দেখছি বোলটা এসে মাঝে মধ্যে এসে পাশে ঘুরছে। আমি দেখছি থাক, বাসনগুলো আমার নিজে কমপ্লিট করে নিলাম বন্ধুরা। আর বাসনের রাখার একটাও দেখো আমি ঠিক জায়গা করে বুদ্ধি করে রেখেছি, যাতে বাসনগুলো উঠে পড়বো আর জলটা বেশ ঝরে বেশ বেশি নেই পড়বে, সেইভাবে ব্যবস্থা করেছি। রান্নাঘরটা আমি বেশ কটা দিন পাওয়া বাদে আবার রান্নাঘরটা আমি ঠিকঠাক করবো। রান্নাঘরটা আমার চকলা উঠে গেছে চারিদিকে, সেগুলোকেও আমাকে ঠিকঠাক করতে হবে। তো এমনি আমার খারাপ না, রান্নাঘরটা ভালো, মোটা দেওয়াল অনেক কিছু ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা ঠিকঠাক করে নিয়েছি। ড্রেসিং ছিল না, ড্রেসিংটা বেশি দিন হয় না ড্রেসিংটি করেছি, আগে নিজেই করতাম। তো আর বাসনগুলো মেজে নিলাম কেন জানো তো বন্ধুরা, দুটোর পরে জল শুরু হয়ে যায়, তখন আর বেশি জল পড়ে না, তখন আমি ভাবি পরে করবো, কিন্তু পরে করলে বেশি জল পড়বে না। নিচে বসে আমাকে বাসন মাজতে হবে, বুঝতেই পারছি এখন তো সবাই হাতের প্রবলেম, আমার তো হাতের প্রবলেম আছেই। নিচে বসে বাসন মাজতে অসুবিধা হবে, তাই বাসন মেজে আর রান্নাঘরটা ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আমার রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো, আমি চলে এলাম। দেখো আমি এবার এই যে কতগুলো বাসি জামা কাপড় দাদাভাই ফেলে রেখে গেছিলো আমার ছেলের, সেই বাসি আবার দেখি দুটো আম আমার দাদাভাই আবার তুলে রেখেছে। আমাদের বাড়িতে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তো মাঝে মধ্যে টুকটু করে দুটা করে একটা আম পড়ছে, তো সেই আমগুলোকে মাঝে মধ্যে কুড়িয়ে রাখা হচ্ছে। দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগছে, আর আমাদের বাইরের ফোনটা দেখো কীরকম কেমন। এই দেখো আর উঠোনগুলো দেখো, মেঝেগুলো সব উঠোনের মেঝেগুলো একদম শ্যাওলা পড়ে গেছে কাজের জন্য না, উঠোনের মেঝেগুলো একদম পরিষ্কার করতে পারছি না। আর ওই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, যে থামছে না তো, একবারে পুরোপুরি বর্ষাকালটা গেলে তারপরে একবারে ব্লিচিং দিয়ে এগুলোকে সব পরিষ্কার করে নেবো, কারণ বেশি দিন তো নাই পুজো, এগুলোকে তো পরিষ্কার করতে হবে। উঠোন বাড়ি আবার ছাড় সবটা করতে হবে, আমরা নিজেরা সাজবো, নতুন জামা কাপড় পরবো, তো উঠোন বাড়ি তো তাকেও তো পরিষ্কার করতে হবে। এই দেখো জামা কাপড়গুলোকে আমি সার্ফের জলে সব ভিজিয়ে রেখেছিলাম, এগুলো চান করার সময় এগুলোকে খেয়েছি একবার স্নান করে এসে নেবো, এই জন্য সব সার্ফের জলে এগুলো সব ভিজে রেখে বাকি জামা কাপড় এগুলো সব ধুয়ে দিলাম, ভিজিয়ে রাখলাম। দেখো উঠোনটার কী অবস্থা, আমি তো মাঝে মধ্যেই ঘষি, কিন্তু আবার সেই শ্যাওলা পড়ে যায়, জলগুলো মোটে সরে না তো, এবার মেঝেটা আমাদের ঠিকঠাক করে করা হয়নি, এমন জায়গায় এমনভাবে করেছে না যে জলটা জমে থাকে সব জায়গাগুলোতে। তা এগুলোকেও সব ঠিকঠাক করতে হবে। আবার চলে এলাম ঘরের দিকে, ওগুলো ভিজিয়ে রেখে দিলাম, ওগুলো ভিজিয়ে কিছুক্ষণ রাখলে তারপর সেই ভেজানো জামা কাপড়গুলোতে ময়লাটা উঠে আসবে। তো চলে এলাম রান্নাঘরে। ইতিমধ্যে আমার বেশ খিদেও পেয়ে গেল, আমার সকালে সেই যে চা বিস্কুট খেয়ে যাই তো বন্ধুরা, সেই চা বিস্কুট খেয়ে যাওয়ার পরে তারপর তো আর কিছু মানে খাওয়া হয় না না, তো সকাল সকাল তো ওরা তো দাদাভাই ওরা সব ভাত খেয়ে যায়, কিন্তু আমার না সকালবেলা যাই বলো তাই বলো ওই এক থালা ভাত নিয়ে বসতে আমি পারি না, ওই টুকটাক খেয়ে থাকে, হয় মুড়ি নালে কিছু রুটি, এইসব খেতেই আমার খুব ভালো লাগে। আমগুলোকে একটু ধুয়ে নিলাম, এখান থেকে আম যেগুলো ভালো সেটা বেছে বেছে খাবো। আর এখন আমসত্ব আর করা যাবে না, আমসত্ব করেছিলাম তো এখন আর আমসত্ব হবে না, কারণ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। যখন আমসত্ব করেছিলাম তখন তো আর বৃষ্টি ছিল না, ভালো আমসত্ব করে খাওয়া হয়েছে। ভাবছিলাম এই আমগুলো তখন যদি পড়তো তাহলে এগুলো দিয়ে বেশ আমসত্ব করা যেত। আর এই যে এখন গিয়ে বাসি ঘরটা একটু ঝাঁট দিয়েছি, সকালবেলা একবার ঝাঁটা বুলিয়ে যায়, কিন্তু ভালো করে ঝাঁট দেওয়ার সময়টা পাই না, তখন ওরা শুয়ে থাকে, বিছানাপত্র পড়ে থাকে, বিছানার ময়লাগুলো তো নিচে পড়বে, তো তাই তো। আর ঝাঁটাটার অবস্থা দেখো বন্ধুরা, কর্মবুঝি ছিল বলে একটা ঝাঁটাও কিনতে পারিনি, যাই হোক যেটা শেষ হলো, এবার আমি একটা ঝাঁটাও কিনবো। ঝাঁটাটা এটা অনেক দিনের মানে হয়ে গেছে, এটা অনেক দিনেরই হয়ে গেছে। আর আমার না এইসব ঝাঁটাতেই ঝাঁট দিতে ইচ্ছে করে, লম্বা ঝাঁটাতে না আমি একদম ঝাঁট দিতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার অসুবিধা। আমার এই ঝাঁটাগুলোই ভালো লাগে, আর এই ঝাঁটাগুলো বেশি দিন যায়ও না। যাই হোক একটা ঝাঁটা কিনবো, আর এই ঝাঁটাটাকে এখনই আপাতত ফেলবো না, এটাকে ভালো করে দেখো সংসারটা আমার নিজে, আমি যতটা সম্ভব নিজে সাশ্রয় করে থাকলে আমারই থাকবে, তাই ঝাঁটাটাকে আমি ভালো করে বেঁধে রান্নাঘরে ঝাঁট দেওয়ার কাজ করবো। তাই ঝাঁটাটাকে আমি কোনো রকম করে ঝাঁট দিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম, এরপর একটা পরে ঝাঁটা আস্তে আস্তে করে একটা ঝাঁটা কিনে নেবো। কিন্তু যাইও না কোনো ফেরিয়ালা যায় কিনবে। দেখো আমার ঘর দূরগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই যে ঠাকুরের আসনটা আমি তোমাদের কাছে দেখাচ্ছি, তো আজকে বৃহস্পতিবার পুজো আচরা করতে হবে আমাকে, আজকে ঠাকুরকে ভালো করে স্নান করাতে হবে, কারণ অমাবস্যা শেষ হলো। একদিন ঠাকুর পুজো করেছি, কিন্তু সেভাবে ঠাকুরের আসনটা ছোঁয়া নাড়া হয়নি। তো বাড়ির আমার সিংহাসনে তো সব ঠাকুরই আছে, কালী ঠাকুর আছে, এছাড়া অনেক ধরনের দেবদেবী ঠাকুরও আমার সিংহাসনে প্রতিষ্ঠিত আছে, তো সেগুলোকে তো আমার সব ঠাকুরকে তো ধরা কাছা হয়নি। তো আজকে ঠাকুরের আসনটাকে একটু ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে আজকে বৃহস্পতিবার ঘর বসি পুজো দেবো, তার জন্য একটু সময়ও লাগবে আজকের দিনটা। এই যে আমার করতে করতে বেশ ঘাম ছুটে গেল। বৃষ্টি হলেও কী হবে, দেখো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কিন্তু সেরকম জোরে বৃষ্টি হচ্ছে না। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে কমেন্টে অবশ্যই জানি। আমাদের এখানে হালকা হালকা করে মাঝে মধ্যে একটু ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, আবার সেই গরম আর রোদ, আর প্রচুর জগনে জল পিপাসা পেয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে। এবার খাবো, দেখো মুড়ি নিয়ে নিচ্ছে। আমার সকালে নিজের মতো আর আটা দিয়ে আর রুটি করবো সেই না, মেয়ের বাড়ির মহিলারা ওরমই হয়, ছিটেফোঁটা হলেই হলো। তো দেখো মুড়ি নিলাম, এবার আম দেখি কোন আমটা ভালো আছে। আমগুলো তো সব ফেলে নিই, আমি তুলে তুলে রেখে দিয়েছি, ফোনটাকে এক জায়গায় রেখে দিলাম জানো তো বন্ধুরা। এই দেখো আমটা দেখি একটা আম কেমন, বাবা আমটা খুলে দেখি আমটা না ভেতরটা কেমন হয়ে গেছে। এই আমটা মনে হচ্ছে খাওয়া যাবে না বন্ধুরা, এই আমটা কিলো, এই আমটা খাওয়া যাবে না। দেখো আমটা ভেতরটা পড়ে গিয়ে ফেটে গিয়ে আমি গ্যাদগাদে হয়ে গেছে। আর এই গ্যাদগাদে আম খেতে আমার একদম ভালো লাগে না, পুরোটাই ফেলে দিয়েছি। তার একটা আম দেখি, সেটা দিয়ে আমটা দেখতে, আর আম মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আম দুধ রুটি, আম দুধ ভাত যাই বলো, আম দিয়ে যাই আমাকে খেতে দাও আমি আম খেয়ে নেবো। আম খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি তো কাঁঠাল খাই না, অবশ্য কাঁঠাল গাছও আছে আমাদের বাড়িতে, কাঁঠাল আমি খাই না, কিন্তু আম খেতে আমার ভীষণ ভালো লাগে। সে যে কোনো আমি দাও আমি খেয়ে নেবো, তো আম পাকা হলেই হলো।
আর তো দেখো একটা আম ভালো বেরোলো, সেটা দিয়ে আমি আম করতে খেয়ে নিলাম। আমার খিদেটাও মিটবে এবার। যাই হোক, এবার তারপরে কিছুক্ষণ বাদে আবার ভাত খেয়ে নেবো, মুড়ি খেলেই যথেষ্ট। তো তোমরা তোমাদের আম খেতে কেমন লাগে অবশ্যই বলো, আমার ভীষণ ভালো লাগে। তো এইটুকুনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা দেখো, আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট করো, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। টাটা।